The content featured on this channel is based on opinions expressed by individuals interviewed in public spaces. The views and statements expressed by participants in this video are solely their own and do not represent the views of this channel. হামলাটা তো খুবই একটা হৃদয় বিদারক ব্যাপার, কারণ যেভাবে নিরপরাধী হিন্দু যারা পর্যটক ছিলেন তাদের উপর পেহেলগাঁওয়ে তাদের গুলি চালিয়ে হত্যা করা হলো, বিশেষ করে তাদের পরিবারের এবং বিশেষ করে তাদের যারা স্ত্রী পুত্র কন্যা তাদের যে কান্না, আমি তো বটেই সারা দেশ ঘুমোতে পারিনি 2-3 দিন। অত্যন্ত খুবই একটা হৃদয় বিদারক ঘটনা, খুব কষ্ট পেয়েছিলাম। আশা একটা ছিল যে খুব তাড়াতাড়ি যেন একটা কাউন্টার অ্যাটাক হয়, একটা মুতোর জবাব, এবং মনে মনে বিশ্বাস করতাম যে এই সরকার যেমন পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না এবং এখানে কোনো অহিংসা বা গান্ধীবাদী নীতির কোনো জায়গা নেই, এবং সেই মুতোর জবাবটা আজকের টিভি দেখে কিছুটা মন শান্ত হলো যে হ্যাঁ, একটা রিভেঞ্জ নেওয়া গেছে, আরো দরকার যেন একটা সবক শেখানো যায় যাকে বলে, এবং এই রিভেঞ্জ যেন জঙ্গিরা বা পাকিস্তানিরা জীবনে না ভোলে। মহাভারতের যে মূল থিম সেটা কিন্তু কুরু পাণ্ডবের যে যুদ্ধ, সেখানে যে দ্রৌপদীকে যেভাবে অপমান করা হয়েছে, সেই অপমানের প্রতিশোধ আপনারা জানেন, ভীম প্রতিজ্ঞা করেছিলেন দুঃশাসনের রক্তপান করার এবং দুর্যোধনের উরুভঙ্গ করার, সেটা করে দেখিয়েছিলেন, এবং কুরুবংশ ধ্বংস হয়েছিল নারীকে অসম্মান করার জন্য। শুধু মহাভারত নয়, রামায়ণ বা অন্যান্য মহাকাব্যগুলো আমাদের যেগুলো আছে, নারীদের সম্মানে যখনই আঘাত হয়েছে তখনই যারা নারীর সম্মানে আঘাত হেনেছে তারা কিন্তু একবার নির্বংশ ধ্বংস হয়ে গেছে। এই ঘটনাও তাই প্রমাণ করে, কারণ জঙ্গিরা বেছে বেছে যারা বিশেষ করে হানিমুনে গেছেন, বেড়াতে গেছেন, তাদের স্বামীদের ওপর অ্যাটাকটা করেছেন। তারা যেন বলছে, ভারতবর্ষে যেন গিয়ে বলে যে মানে হিন্দু যুবক যারা, তারা যেন সাহস না পায়, মানে তাদেরকে ভেঙে দেওয়া, যাতে করে তাদের স্ত্রীদের ওপর একটা চরম মানসিক ধাক্কা দেওয়া। তো এই প্রত্যাঘাতটা কিন্তু পাণ্ডবরা নিয়েছিলেন অত্যন্ত বীর বিক্রমের সাহায্যে, আর আজকে আমরা 10-12 দিন অপেক্ষা করার পরেও এই যে একটা প্রত্যাঘাত নিলেন, 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হলো, এর চেয়ে ভালো খবর এই মুহূর্তে কিছু হতে পারে না। একদম অপারেশন সিঁদুর। সিঁদুর শুধু একটা রং নয়, এক মুঠো আবির নয়, সিঁদুরের সঙ্গে ভারতের যে সতীত্বের ধারণা, যে সীতার পবিত্রতা যুক্ত, বা ভারতীয় নারীর যে জহর ব্রত, তাই সেই যে আত্মত্যাগ, এক মুঠো সিঁদুর শুধু ভারতের কাছে সিঁদুর নয়, এটা একটা পবিত্র অগ্নির মতো। পাকিস্তানের বোঝা উচিত যে এক মুঠো সিঁদুরই যথেষ্ট। এক মুঠো সিঁদুরের যেমন পবিত্রতা আছে, সেই পবিত্রতা যেমন পাকিস্তানকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এক মুঠো সিঁদুরই কাফি হ্যায় पाकिस्तान को विनाश करने के लिए। पाकिस्तान in the sense not for the people of Pakistan, but that Jungis, those terrorists, they should be demolished, and those যে সিঁদুরের যে আমি বলছি, আপনারা বলছেন সেই সিঁদুরের কতটা পাওয়ার থাকতে পারে, সেটা হিন্দু নারীর সতীত্বের এবং তার যে পাতিব্রত্যের যে পাওয়ার, সেটা ওই এক মুঠো সিঁদুর দেখিয়ে দিয়েছে। তাই এর নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুর। এটা একেবারে অভিনব উদ্যোগ, যে ভারতীয় নারীরা যে পিছিয়ে পড়েনি। আপনারা জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আমল থেকে, ভারতীয়দের সেই লক্ষ্মী সাইগলের আমল থেকে ভারতীয় নারীরা দেশের কাজে পুরুষদের সঙ্গে এক সামনে এসেছে। আজকে এই দুজন কমান্ডো, মহিলা কমান্ডো যারা সামরিক দপ্তরে এসে তারা বৈঠক করেছেন, এটাও হচ্ছে যে শুধু ভারতের পুরুষরা নয়, ভারতের যে মূল শক্তি, যে নারী শক্তি, সেটাও জেগে আছে এই টেররিস্টদের দমন করার জন্য। একদম ভারতীয় নারী শক্তি তৈরি, শুধুমাত্র পুরুষ নয়, নারী শক্তি, যে মহিষাসুর মর্দিনীর শক্তি, এই শক্তিই তো আসল শক্তি। এই শক্তি থেকেই সবকিছু সৃষ্টি। এই শক্তির উপরে যদি আঘাত আনা হয়, এই শক্তি খেপে গেলে কি হতে পারে আমাদের বেদ পুরাণ মহাভারত তার সাক্ষ্য বহন করছে। এবং এই শক্তিকে যারা ঘাঁটিয়েছে, এই শক্তির অপমান করেছে, সেই এক মুঠো সিঁদুর তাদের পক্ষে যথেষ্ট। ট্রেলার হয়, পিকচার আমি বাকি হয়, সবাই দেখতে থাকুন কি রকম জবাব দেওয়া হবে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান সরাসরি আমাদের সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি, তার জন্যই বরাবরই তারা উগ্রবাদী স্লিপার সেলকে দিয়ে আক্রমণ করে, যেটা করেছিল পেহেলগাঁওতে, ভারতবাসীর রক্ত টকবক করে ফুটছিল, যোগ্য জবাব হয়েছে।
জয় সিং মোহাম্মদ লস্কর তৈবা, তাদের বহু ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে, টপ কমান্ডারকে মেরে ফেলা হয়েছে। আরো যদি তারা প্রতিরোধ গড়ে তোলে, আমরা চাই না যে সাধারণ নাগরিক মারা যাক, আমরা চাইছি যে বেছে বেছে যারা ভারতকে এবং ভারতের বিশেষ করে যারা হিন্দু ধর্মের উপর আঘাত এনেছে, সেই সিঁদুরের সম্মান জানিয়ে তাদের অক্ষয় থাকুক সিঁদুর, এরকম একটা কল্পনা করে যে সিঁদুর অভিযান চালানো হয়েছে, এটা প্রশংসনীয় এবং এটা সাফল্য পেয়েছে, এতে আমরা খুবই গর্বিত। একটা ঘাত আছে, প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন যে বদলা হবে, এবং এই ক্ষেত্রে বলেছিলেন, উনি বিদেশে ছিলেন, বিদেশ থেকে আসার পরে যা যা করণীয় ছিল আমাদের বিশেষ করে কমান্ডো বাহিনী থেকে আরম্ভ করে এনএসজি প্রধানের সঙ্গে আরম্ভ করে পুরো পরিকল্পনা উচিত ছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল। প্রধানমন্ত্রী যা বলেন সেইটা তিনি কথা রাখেন এবং তার যোগ্য জবাব দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই, ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই, ভারতীয় এয়ারফোর্স, ভারতীয় নেভি, ভারতের গরুড় বাহিনী, ভারতের মার্কস বাহিনী প্রস্তুত আছে। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনী ভারতের সঙ্গে যারা টক্কর দেবে তারা ভেঙে খান খান হয়ে যাবে। বিষয়টা নিঃসন্দেহে ভারত আমাদের হিন্দুভাষী, আমরা হিন্দুস্ত, আমাদের হিন্দুস্থান, সেই হিসেবে সিন্ধু নামটা সেটা অবশ্যই একদম প্রধানমন্ত্রী একদম 1 নম্বর দেওয়া নাম, সত্যি খুব ভালো জিনিস এটা। আমাদের 26 জনের যে মাথার সিঁদুর গেছে, তার সেই সিঁদুরের মূল্য বা সম্মান প্রধানমন্ত্রী যে এইভাবে রাখবেন, এটা কেউই কল্পনার বাইরে ছিল। আর একটা কথা, আমার পূর্ববর্তী যিনি বললেন, উনি এক্স আর্মি, তো যে আগে আমাদের ঘরের মধ্যে যেটা কাশ্মীরে হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে চুরি তল্লাশি দরকার। বহু বাংলাদেশি অথবা পাকিস্তানি ভারতের মধ্যে বসে রয়েছে, ওরা বর্ডার দিয়ে 2-4টে জঙ্গি ঢুকিয়ে যা করছে, এদিকে সেইটা দিচ্ছে এরাই। এদিকে আগে ভারতবর্ষ দিকে বেছে বেছে বার করে দিতে হবে, অথবা উপযুক্ত শাস্তি দিতে হবে। প্রচুর ভারতবর্ষের মধ্যে আমাদের এই গোয়ার থানায় কামারপুকুরেই প্রচুর রয়েছে, হুগলি জেলাতে রয়েছে, গোটা কলকাতা জুড়ে ভর্তি হয়ে বসে রয়েছে পাকিস্তানি ও বাংলাদেশি। এবং ইয়েতেও এই এখানে রয়েছে পুরো মানে সিটি হয়ে গেছে পদ্মার চরেতে বাংলাদেশিরা। আর এই মেদিনীপুরে তো সব ওই সাগরদ্বীপ হয়ে এসে মেদিনীপুরে ঢুকছে। মেদিনীপুরে দীর্ঘ 5-7 কিলোমিটার জুড়ে মুসলিম বস্তি হয়ে গেছে, একটাও আমাদের ভারতীয় নয়। এদিকে আগে ভারত থেকে বার করতে হবে, কারণ এরাই ভারতবর্ষে বেশি অশান্তি তৈরি করছে। ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করলো বাংলাদেশের বর্ডারে, ওদিকে আগে ওরা প্রত্যেকটা বাংলাদেশি, আমাদের ভারতীয় মুসলিম নয়। ভারতীয় মুসলিমরা কেউ এত উগ্র নয়, কেউ এরকম ভাবে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করে। এটাও একটা প্যারিলামের মতন, এটাও বেছে বেছে 2জন হিন্দুকে যে হত্যা করা হয়েছে, এরও ইয়ে নেওয়া দরকার, প্রতিশোধ নেওয়া দরকার, এটাও আমরা চাইছি। মানুষকে সব ক্ষেত্রে সচেতন হয়ে থাকতে হবে। আর এতে এত উৎসবে মেতে ওঠাটা ঠিক আছে, কিন্তু আমরা যদি চিরস্থায়ী ভাবে যদি কাজটা করতে চাই, তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবার আগে হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী যদি আমরা বন্ধ করতে পারি, আমাদের অশান্তি এমনিতেই চলে যাবে। আমাদের মধ্যেই কিছু লোক আছে যারা এইটাকে মদত দিচ্ছে, সেইটাকে দেখতে হবে যাতে না মদত দিতে পারে, তাহলে এই জিনিসটা থাকবে না, ঠিক আছে। আর ভারত সরকার সবসময়ই অনেকভাবে তৈরি আছে, আমরা কোনোভাবেই পিছিয়ে নেই। হ্যাঁ, আর মানুষকে সচেতনতাই দরকার সবার আগে, এটাই ব্যাপার। আর এটা আনন্দের ব্যাপার ঠিকই, কিন্তু আনন্দটা তো ব্যাপার নয়, যুদ্ধটা তো আমাদের কারোরই কাম্য নয়। আমরা কেউই চাই না যুদ্ধটার একটা অনেক দিক প্রতিদিক আছে, ঠিক আছে। এই যে 26 জনকে নির্বিচারে মারা হলো, না, সেটা তো অবশ্যই জঘন্য কাজ। সেখানে ধর্ম বিশেষে হোক আর যে বিশেষেই হোক, কোনো মানুষকে যদি মারা হয়, সেটা তো কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কিন্তু আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো খারাপ কাজে আমরা থাকবো না। ভারত সরকার সব সময়, আমাদের সৈন্যবাহিনী সব সময় প্রস্তুত আছে যুদ্ধের জন্য। অন্যায়ের প্রতিবাদটা করতে হবে, যে অন্যায় করছে সেটার প্রতিবাদ দরকার। ভারতবাসী হিসাবে আমরা খুবই গর্বিত। আজকে পেহেলগামে যে গণহত্যা হয়েছিল, তার 15 দিনের মধ্যে আমাদের ভারতীয় সেনাবাহিনী বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে অ্যাটাক করেছে, এটা আমরা খুবই আনন্দের দিন, আজকে উৎসবের দিন। আরো আমরা এর থেকে বড় আশা করছি অ্যাটাক করার জন্য। পাকিস্তানকে উপযুক্ত আমরা শাস্তি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি সাধারণ নাগরিক হিসাবে। এটা কিছুটা প্রত্যাশিতই ছিল। আমরা 22 তারিখের পর থেকেই দিন গুনছিলাম যে কবে এই জবাবটা আমরা তাদের দিতে পারবো। আমরা প্রত্যেক ভারতবাসী এটা চাইছিলাম, হয়তো আরো কঠিন কিছু চাইছিলাম। এটা হয়তো তার নমুনা, ভবিষ্যতে আমরা এর থেকে আরো বেশি কিছু দেখতে পাবো সেই আশা রাখছি। আর এটা একদমই ঠিকঠাক, একদমই যোগ্য হয়েছে। তবে আমার মনে হয়
আরো দরকার, আরো দরকার। এইটুকুতেই এই জমাতে জমানো যাবে না, আরো কঠিন কিছু আঘাত নিয়ে আসবে। দেখুন, ভারতবর্ষ কোনদিন যুদ্ধবাজ ছিল না, আজও নেই, কিন্তু ভারতকে যদি কেউ করে তার যে মানে শাস্তি যে পেতে হবে, বদলা হতে হবে, তার প্রমাণ ভারত প্রতিবারই দিয়েছে। এখনো যদি না সুধরে যায় তাহলে ভবিষ্যতে বিপদ আছে পাকিস্তানের। তো আমরা যে মানে আমাদের যেমন এত সুন্দর প্রধানমন্ত্রী হয়েছেন এবং গর্বিত যে আমরা যে ভারতবর্ষে আমার জন্ম হয়েছে বলে। যেদিন আর পয়লা গ্রামে 26 জনকে আর নিরীহ পর্যটককে, হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হলো, সেদিন থেকেই মন ভারাক্রান্ত ছিল, সেদিন থেকেই মনের মধ্যে একটা চাপা কষ্ট হচ্ছিল। আজ যেন একটু রিলিফ অনুভব করছি। তো আশা রাখবো আগামী দিনে আরো বড় জবাব যেন পাকিস্তান পায়। ভবিষ্যতে পাকিস্তান যদি এই ধরনের ঘটনা ভারতের বুকে করবো এরকম ভাবে, তাকে যেন 10 বার ভাবতে হয়। সেই জবাবটা চাই, আরো বড় ধরনের অ্যাটাক হোক, পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, এটাই আমরা চাইছি। আর আমরা সবাই অবগত ছিলাম যে 22 তারিখে যে কাপুরুচিত এবং বর্বর আক্রমণ হয়েছিল, তাতে ভারতবাসী সমেত, সেনাবাহিনী সমেত সকলেই ছিল, যে একটা যোগ্য জবাব দেওয়া হয়। একটা খুশির খবর যে কালকে রাত্রে, মধ্যরাত্রে আমাদের সেনাবাহিনী এয়ার স্ট্রাইক করেছে, করে 9খানা উগ্রবাদী ক্যাম্পে ধ্বংস করে দিয়েছে। বহু উগ্রবাদী ওখান থেকে চলে গেছে এবং ভারত প্রস্তুত আছে। ভারতের সামরিক শক্তি এখন যথেষ্ট শক্তিশালী। যদি যোগ্য জবাব আরো দিতে হয়, আমরা এতে প্রস্তুত আছি, আমরা পিছপা হব না। আমরা সমগ্র ভারতবাসী সেনাবাহিনীর সঙ্গে আছি। আমি প্রাক্তন সেনাবাহিনী হিসেবে বলছি, আমি খুব গর্বিত এবং ভারতবর্ষে গর্বিত। এর যোগ্য জবাব আমরা দিয়েছি, আগামী দিনে আরো এর যোগ্য জবাব দেবো। বন্দে মাতরম। আমি ভারতবাসী হিসাবে খুবই গর্বিত, কারণ ওরা যেভাবে পাকিস্তান আমাদের ভারতের উপর অ্যাটাক করছে, তাতে করে আমি বলছি এটা উচিত শিক্ষা দিয়েছে ভারত। আমি ভবিষ্যতে আরো আশা করছি পাকিস্তানকে যেন আরো যোগ্য জবাব দেওয়া হয়। ভারতবাসীর পক্ষে খুবই গর্বের যে আমাদের প্রতিশোধের একটা ঝড় উঠেছিল, সাইক্লোন, সেই সাইক্লোনের একটা সামান্য নমুনা, একটা সংকেত পাকিস্তানের কাছে গিয়ে পৌঁছালো। পাকিস্তান যদি এরপরেও যদি সবক না হয়, ওরা দীর্ঘদিন ধরে আমাদের ভারতের সাথে ছায়াযুদ্ধ করছে, স্যাগরার ঠুকঠাক কামারের এক ঘা। তা মোদী সেটা মাঝে মাঝে দিয়েছে, 16 দিয়েছে, 19, 18 দিয়েছে, এটা কিন্তু আরো জোরে আঘাত করলো। এরপরেও যদি পাকিস্তানের সবক না ফিরে, চেতনা না ফিরে, ওরা বলছে যে এতদিন ধরে আমাদেরকে বাইরের বড় বড় রাষ্ট্রগুলো, পশ্চিমী দেশগুলো আমাদের টাকা দিয়ে জঙ্গি চাষ করাচ্ছে, আমাদের এটা সিদ্ধান্তে খুব ভুল হয়েছে। কিন্তু ভুল হয়েও ওরা এখনো ওদের সবক আসছে না। যদি ওদের চেতনা ফিরে ওরা বাঁচবে, নাহলে বাজপেয়ী বলেছিল যে আমার 7 মিনিট লাগবে পাকিস্তানটাকে সমুদ্রে পরিণত করতে। তো সেই দিন আবার এসেছে। পাকিস্তান যদি এরপরেও যদি অ্যাটাক করতে আসে, তাহলে তার নিশ্চয়ই তার যোগ্য জবাব ভারতের কাছ থেকে পাবে। হয়তো পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান উধাও হয়ে যাবে। এবং ভারত এখন পর্যন্ত যেটা আক্রমণ করেছে, জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ, সাধারণ মানুষের তো কোনো ক্ষতি করেনি, ভালো হয়ে যেত। জবাব তো অবশ্যই, এটা আমাদের ভারতবাসীর পক্ষে অত্যন্ত গর্বের এবং প্রত্যেকটা ভারতবাসী এটা চাইছিল। সবচেয়ে একটা কি, এখন পর্যন্ত আমরা কোনো ওদের সাধারণ লোককে মারা যায়নি এতে, কিন্তু ওরা কিন্তু তা সত্ত্বেও আজকে এখন পর্যন্ত আমাদের 10 জন নিরীহ ভারতবাসীর উপরে ওরা চালিয়েছে, গুলি চালিয়েছে এবং তাদের প্রাণ গেছে। এর যোগ্য জবাব এরা নিশ্চয়ই পাবে। আমাদের ভারতবর্ষের যারা রয়েছে কর্ণধার, প্রধানমন্ত্রী থেকে অজিত ডোভাল থেকে সবাই এরা চিন্তা ভাবনা করছে যে এরপরে যোগ্য জবাব যদি আরো ওরা দিতে চায়, ভারতবর্ষ তার 1000 গুণ ফেরত দিবে ওদিকে। এটাকে আমি ভালোভাবেই দেখছি, দেওয়াটা দরকার আছে, যাতে করে ওরা আর আগামী দিনে যাতে এটা না পায়। আমি গর্ববোধ করছি।